চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা সহ 2 চোর সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুরের কচুয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলামের নির্দেশক্রমে তথ্য ও প্রযুক্তির সহায়তায় কচুয়া থানার চৌকস অফিসার এসআই সাইফুল ইসলাম ও রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপালগঞ্জ জেলার সদর থানার করপাড়া ইউনিয়নের তার গ্রামে অভিযান পরিচালনা করে মতলব উত্তর উপজেলার পরিমল সরকারের ছেলে আলী বিজয়কে গ্রেফতার করে। পরবর্তীতে আলী বিজয় দেয়া তথ্য মতে কচুয়া উপজেলা সানন্দকড়া গ্রামের ইব্রাহিমের ছেলে মোহাম্মদ শাহ আলমকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাদেরকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। প্রসঙ্গত গত 12 জুন কচুয়া উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের সংলগ্ন এলাকা থেকে আবু সুফিয়ান নামে এক ব্যক্তির হলুদ রঙের সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় গত 3 জুলাই 2025 তারিখে কচুয়া থানায় আবু সুফিয়ান লিখিত এজাহার দায়ের করেন যে তার ব্যবহৃত সুজুকি মোটরসাইকেল অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। কচুয়া থানার মামলা নাম্বার 7 তারিখ 3 জুলাই 2025 ধারা 379 পেনাল কোড রুজু করা হয়। এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার সহ 2 চোর সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 12/6/2025 তারিখ চুরি হয়ে যায়। পরবর্তীতে বাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্টা করি। এক পর্যায়ে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে জানতে পারি যে এই চোরাই চক্রের সাথে জড়িত একটি আসামি চাঁদপুর মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার হয়েছে। পরবর্তীতে আমরা চাঁদপুর মডেল থানায় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি। সে একটি তথ্য দেয়। এই তথ্যের প্রেক্ষিতে বাদীর এজাহারের প্রেক্ষিতে থানায় একটি মামলা রেকর্ড হয় এবং ওই আসামিকে সদর থানা পুলিশ কর্তৃক যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হলো জুয়েল। জুয়েলকে আমরা এই মামলায় রিমান্ডে আনি। রিমান্ডে আনার পরে তাকে জিজ্ঞাসাবাদ করি। সে জানায় যে আলী হোসেন বিজয় নামে একটি ছেলে এই মোটরসাইকেল চোরাই চক্রের সাথে মূল সদস্য এবং তার নাম ঠিকানা বলে এবং সে গোপালগঞ্জ জেলায় এলাকায় অবস্থান করে। তার দেওয়া তথ্যের প্রেক্ষিতে এবং প্রযুক্তির সহায়তায় আমরা আলী হোসেন বিজয়কে গোপালগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং মোটরসাইকেলটি উদ্ধার হয়। তার দেওয়া তথ্যে আবার এই ঘটনার সাথে আর যে জড়িত আসামি সেরকম সানন্দাপাড়া গ্রামের শাহ আলমকেও গ্রেপ্তার করা হয় এবং আরও কিছু নাম চলে আসছে। আমরা তাদের নামগুলো যাচাই বাছাই করে অত্র মামলায় তাদেরকেও গ্রেপ্তার করা হবে।